সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়কে চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা সকলেই জানেন যে দীক্ষা পোর্টালে সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের 7টা করে কোর্স করতে হচ্ছে। আমরা প্রথম ভিডিওতে অ্যাকশন রিসার্চের সব মডিউলের সলভড অ্যান্সার দেখেছিলাম। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। এই ভিডিওতে আমরা নিষ্ঠা FLN ইংলিশ নামক কোর্সটি করতে গিয়ে যে সকল প্রশ্ন ফেস করেছি সেগুলোর উত্তরসহ এখানে নিষ্ঠা পোর্টাল থেকে সার্টিফিকেট ডাউনলোড করা পর্যন্ত সম্পূর্ণ কাজটি ধাপে ধাপে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনার সহকর্মীদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। সবার প্রথমে আমরা আজকে দুটো টার্ম জানবো। এক নম্বর হচ্ছে এই যে দীক্ষা পোর্টাল। এই দীক্ষা কথাটার পুরো কথাটা কি না, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর স্কুল এডুকেশন। এরপরে আমরা যে নিষ্ঠা যে কোর্স আমরা যে কোর্সটা এখন করছি নিষ্ঠা FLN ইংলিশ, নিষ্ঠা কথাটার পুরো টার্মটার হলো ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট। তাহলে বন্ধুরা, এখন আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি নিষ্ঠা FLN ইংলিশ, যেটা কিনা 0% কমপ্লিট এরকম আর কি হয়ে রয়েছে। তো এই যে সেটা আর কি আমরা কীভাবে ঢুকবো না, সবার প্রথমে আমরা এই দীক্ষা যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই দীক্ষা অ্যাপ্লিকেশানটা অন করলাম। অন করার পরে নিচের দিকে দেখবেন এই কোর্সেস বলে অপশান আছে। এই কোর্সেস অপশানটাতে গিয়ে আমরা টাচ করলে আমাদের এই দীক্ষা পোর্টালের বা দীক্ষা পোর্টাল কোর্সের মধ্যে আমরা ঢুকে যাব। এখানে আমরা নিচের দিকে 4টে আমরা ট্যাব দেখতে পাচ্ছি। ফার্স্টে হোম, তারপরে মাই লার্নিং, তারপরে এক্সপ্লোর কোর্সেস, তার পাশে দীক্ষা। এখানে আমরা মাই লার্নিংয়ের অপশানে গেলে আমরা যে কোর্স, যে 7খানা কোর্সের নাম একটু আগে আমরা বললাম, সেই 7টা কোর্সের এখানে এনরোলমেন্ট হয়ে রয়েছে এরকম আমরা দেখতে পাবো। যদি এনরোলমেন্ট না হয়ে থাকে তাহলে আপনারা এনরোল করে নেবেন। এনরোলমেন্ট হয়ে গিয়ে থাকলে এরপরে আমরা এখানে দেখবো যে নিষ্ঠা FLN যে ইংলিশ বলে যেটা রয়েছে সেটাতে টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি কি মডিউল 1 ইন্ট্রোডাকশন টু FLN মিশন। এইখানে এর আন্ডারে অনেক ফার্স্টে কতগুলো PDF আছে, 3খানা কোর্সেস ইনস্ট্রাকশনস এরকম করে যে অপশানটা রয়েছে। তো আমরা ফার্স্টে কোর্সেস ইনস্ট্রাকশনের প্রবেশ করলাম। এখানে টাচ করে আমরা PDFটা দেখলাম, দেখে আমরা বেরিয়ে গেলাম। তারপরে মডিউল অফ অবজেক্টিভসে গেলাম, সেখানেও আর কি PDFটা আমরা খুললে সেখান থেকে আবার মুভ করলাম। দেখুন প্রত্যেকবার হয়ে যাওয়ার পরে পাশে কিন্তু টিক পড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই PDFটা দেখা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে আমাদের এই PDFগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যে ওইটা রয়েছে ভিডিওটা আমরা দেখব। ভিডিও স্টার্টিংয়ে আমরা এটা মিউট করে আমরা যে স্পিডটা 1.5x করে নেব, 5x করে নিয়ে তারপরে পুরো ভিডিওটা আমরা শেষ করব। এরকমভাবে আমরা করতে করতে এবারে আর কি এসে পৌঁছেছি সোজাসুজি অ্যাক্টিভিটি 2, যেখানে আর কি আমাদের ট্রু ফলসের অ্যান্সার করতে হচ্ছে। তো সবার প্রথমে যেটা করতে হচ্ছে, সবার প্রথম প্রশ্ন কী রয়েছে যে দ্য এজ গ্রুপ ফর ইয়ং চিলড্রেন ফর কামিং টু প্রি স্কুল ইন 3 to 6 years, এটা কি ঠিক না বলে, এটা ট্রু। তারপরে রয়েছে at preschool children do not learn by play based age and developmentally appropriate activities and material, এটা false। তারপরে কোশ্চেন রয়েছে development of oral language phonological awareness development at the preschool stage, এটা ঠিক না বলে, এটা false। তারপরে প্রশ্ন all the aspects of preschool education such as physical development, cognitive development, language development and interdependent, এটা ট্রু হবে। তারপরে পরের প্রশ্নটা প্রিস্কুল এডুকেশন লিডস টু ডেভেলপমেন্ট অফ FLN, এটা ট্রু হবে। এরপরে তাহলে দেখতে পাচ্ছি আমাদের 5টা কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে গেল, 5-5। এরপরে আমরা পরের যে প্রশ্ন যেখানে রয়েছে সেই প্রশ্নগুলোতে আমরা চলে আসছি। এটা আমাদের ঠিক হয়ে গেল। এবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 4, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমাদের এগ্রি অথবা ডিসএগ্রি করতে হচ্ছে। প্রথম প্রশ্ন, ওয়ান্স স্টুডেন্টস ফল বিহাইন্ড অন FLN দে টেন্ড টু মেইনটেইন ফ্ল্যাট লার্নিং কার্ভস ফর ইয়ার্স এন্ড আর পারপিচুয়ালি আনএবল টু ক্যাচ আপ, এটা এগ্রি না ডিসএগ্রি, এটা এগ্রি। এরপর একটা অ্যাটেইনিং FLN ফর অল চিলড্রেন মাস্ট নট বিকাম অ্যান ইমিডিয়েট ন্যাশনাল মিশন, এটা ডিসএগ্রি। The vision of FLN mission is to create an enabling environment in all aspects to ensure universal acquisition. Therefore, students along with their schools, teachers, parents and communities must be urgently supported and encouraged in every way possible to help carry out. এটা কি হয়ে যাবে? এটা agree. Learning should not be holistic, integrated, inclusive, enjoyable and engaging. এটা কি হয়ে যাবে? এটা হবে disagree. তো এইভাবে আমাদের এই 5খানা কোশ্চেন আমাদের কমপ্লিট করা হলো। 5টা কোশ্চেনের ঠিক অ্যান্সার রয়েছে। এরপর আমরা পরবর্তী যেখানে কোশ্চেন রয়েছে সেটা চলে যাচ্ছি। ফরমেটিভ অ্যাসেসমেন্ট 01। তো এটাতে আমরা যখন ঢুকছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আর কি লেখা আছে যে 10টা আর কি প্রশ্ন, কিন্তু 10খানার মধ্যে আমাদের 5খানা কমপক্ষে ঠিক করতে হবে, 50% আমাদের পেতে হবে 3টে অ্যাটেম্পটের মধ্যে। তাহলে শুরু করছি। ফার্স্ট প্রশ্ন, FLN মিশন ইজ এ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন, কী হবে উত্তর হবে এ, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। পরবর্তী কোশ্চেন, ECCE ইজ এ পিরিয়ড ফর্ম, কী হবে? বি নম্বর অপশন, বার্থ টু 8 years of age। তারপরের প্রশ্ন, স্কুল উইল ওয়ার্ক ফর দেয়ার অ্যাটেনমেন্ট অফ, এখানে উত্তরটা কী হবে? সি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিলস ইন এ মিশন মোড অ্যাকর্ডিং টু FLN মিশন গাইডলাইন্স। এরপরে 4 নম্বর কোশ্চেন কী আছে? স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ এ ক্রিটিক্যাল রোল টু প্লে টু অ্যাচিভ দ্য গোল অফ FLN ইন এ, কী হবে? মিশন মোড। তারপরের প্রশ্ন 5 নম্বর, NCERT অ্যাজ এ লিডিং একাডেমিক ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি হ্যাজ বিন, কী হবে? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। 6 নম্বর প্রশ্ন, হু হ্যাজ প্রোভাইডেড দ্য গাইডলাইন্স অফ FLN মিশন, এটা হবে MOE, মিনিস্ট্রি অফ এডুকেশন। তারপরে 7 নম্বর কোশ্চেন, আর্লি চাইল্ডহুড এডুকেশন হ্যাজ বিন ইনক্লুডেড অ্যাজ এ স্পেসিফিক টার্গেট ইন দি কন্টেক্সট অফ, কী হবে উত্তর? অপশন সি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG।
8 নম্বর কোশ্চেন, দ্য প্ল্যানিং অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ ECCE কারিকুলাম উইল বি ক্যারিড আউট, এটা কী হবে, জয়েন্টলি বাই মিনিস্ট্রি অফ এডুকেশন। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, দ্য ভিশন অফ FLN মিশন ইজ টু ক্রিয়েট অ্যান এনেবলিং এনভায়রনমেন্ট ইন অল অ্যাসপেক্টস টু এনসিওর, কী হবে উত্তর, সি ইউনিভার্সাল অ্যাকুইজিশন অফ FLN। 10 নম্বর প্রশ্ন, দ্য ন্যাশনাল FLN মিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ টুয়ার্ডস এনসিওরিং দ্যাট বাই ক্লাস 3 হবে, ক্লাস এখানে থেকে আমাদের এটা শেষ হয়ে গেল। এরপরে আমরা পরের যে কোশ্চেন সেটা অ্যাক্টিভিটি 3 চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, এটা চলে যাবে। Competency and learning outcomes are synonyms and can be interchangeably used, এটা false হবে। Understanding, attitudes, values, skills and behavior is a competency, এটা false। 3 নম্বর প্রশ্ন কী হবে, competency indicates the ability to apply learning outcomes adequately in a defined context, এটা true। 4 নম্বর কোশ্চেন কী হবে, 4 নম্বরটা হবে competencies can be acquired by systematic instructions in a formal setting, false। এরপরের প্রশ্ন, formative assessment is used for measuring learning outcomes, এটা কী হবে, true। তারপরের প্রশ্ন, outcomes based qualifications provide improved and active learning processes, better quality teaching and more relevant qualifications, এটা true। এরপরের প্রশ্ন, learning outcomes are also referred to as skills, এটা false। তারপরের প্রশ্ন, learning outcomes are mapped to the chapters of the textbook, এটা true। তারপরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং আউটকামস অ্যাক্টস অ্যাজ এ গাইডিং টুল ফর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এটা ট্রু। তাহলে আমাদের 10খানা কোশ্চেনের অ্যান্সার আমাদের দেওয়া হয়ে গেল, 10-এ 10 আমাদের এখানে পেলাম, তাহলে এটা দেখুন টিকমার্ক হয়ে গেল। এরপরে চলে আসছে আমরা অ্যাক্টিভিটি 5 চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, বলেছে হুইচ আর দ্য 3 এনেবলিং কন্ডিশনস ফর কম্পিটেন্সি বেসড এডুকেশন ইন ইন্ডিয়া, এখানে 5খানা অপশান দিয়েছে, দিয়ে এই অপশানগুলোর মধ্যে কোনগুলো ঠিক, তাহলে অপশান হবে 1, 3 and 5। আচ্ছা আপনারা দেখে নেবেন আমার এখানে 1, 3 আর 5 নম্বর যে উত্তরগুলো রয়েছে, অপশানগুলো রয়েছে, 1 নম্বরে লেখা রয়েছে হোয়েন RTE অ্যাক্ট 2009, 3-এ রয়েছে দ্য অ্যামেন্ডমেন্ট অফ রুল 23/2, 5 নম্বরে রয়েছে NCERT ডেভেলপড লার্নিং আউটকামস। এই 3টে আপনাদের কি 1, 3 আর 5 নম্বরেই এগুলো রয়েছে, নাকি 2 বা 4 এরকম কোনো অন্য কোনো অপশানে রয়েছে? যদি আপনাদের ক্ষেত্রে এই অপশানগুলো অন্য কোনো অপশানে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উত্তরটা কিন্তু ওই যেটা আমি করেছি বি নম্বর অপশান, যে অপশান 1, 3 and 5, এটা থেকে কিন্তু আলাদা হতে পারে। আপনারা দেখে নেবেন যে আপনাদের উত্তরগুলো কোন অপশানে রয়েছে, দেখে বুঝে আপনারা ঠান্ডা মাথায় অ্যান্সার করবেন। পরের কোশ্চেন, পরে যেখানে কোশ্চেন আছে সেখানে চলে যাচ্ছি। এরপরে রয়েছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2, তো এখানে আমরা ঢুকছি, এখানে কন্টিনিউ অ্যাসেসমেন্ট শিখলাম। তাহলে এখানে প্রথম প্রশ্ন, দ্য কম্পিটেন্সি বেসড এডুকেশন CBE ইজ বেসড অন দ্য আইডিয়া, এটা কী হয়ে যাবে, সি দে ক্যান ট্রান্সফার দ্য নলেজ টু রিয়েল লাইফ সিচুয়েশনস। 2 নম্বর কোশ্চেন, আউটকামস বেসড অ্যাপ্রোচ ডাজ নট প্রোভাইড এ অ্যাসেসমেন্ট অ্যাজ এ পাস অর ফেল। তারপরে থার্ড কোশ্চেন, প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেটস ইন দ্য ডায়েট প্রোভাইড ম্যাক্রোনিউট্রিয়েন্টস। 4 নম্বর কোশ্চেনে চলে আসছি, ইন কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম অ্যাসেসমেন্ট ইজ ইউজড, সি অপশন হবে, অ্যাজ এ গাইডিং টুল ফর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। 5 নম্বর কোশ্চেনে আসছি, ইট ইজ নট এ কম্পোনেন্ট অফ নার্চারিং কেয়ার অটোনমি, 5 নম্বর, ডি অপশন অটোনমি। 6 নম্বর কোশ্চেনে চলে আসছি, ইন দ্য কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ দ্য টিচার ইজ সিন অ্যাজ এ, সি নম্বর, ফ্যাসিলিটেটর। 7 নম্বর কোশ্চেন, ইনস্ট্রাকশন হুইচ ডাজ নট সার্ভ দ্য আর লার্নিং ইজ নোন অ্যাজ, কী হয়ে যাবে, বি নম্বর অপশান, নন রেসপন্সিভ ইনস্ট্রাকশন। এরপরে 8 নম্বর কোশ্চেনে, এ সাম টোটাল অফ কগনিটিভ এলিমেন্টস ফাংশনাল অ্যাট্রিবিউটস, এইটার অপশন কোনটা হয়ে যাবে, বি কম্পিটেন্সি। 9 নম্বর প্রশ্ন, ইন দ্য FLN ফ্রেমওয়ার্ক লার্নিং আউটকামস আর অ্যারেঞ্জড, এটা কী হয়ে যাবে, উত্তর অপশান এ স্পাইরালি। এরপরে 10 নম্বর কোশ্চেন, আর্লি চাইল্ডহুড ইজ এ ক্রিটিক্যাল পিরিয়ড অফ ডেভেলপমেন্ট ফর লার্নিং সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিলস অলসো নোন অ্যাজ, কী হয়ে যাবে অ্যান্সার, বি ইন্টারপার্সোনাল স্কিলস। তাহলে আমাদের 10খানা কোশ্চেনের অ্যাটেম্প্ট হয়ে গেল, 10খানা কোশ্চেন হয়ে গেল, ফাইনাল সাবমিট করলাম, করে আমাদের কত পেলাম আমরা, 10-এ 9 পেয়েছি। আমরা ব্যাক করে চলে আসছি। এরপরে আমরা চলে এসেছি পরবর্তী যেখানে আমাদের কোশ্চেন রয়েছে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 1 চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, এখানে তো এখানে ঢুকে আমরা দেখতে পাচ্ছি একটা কুইজ শুরু হচ্ছে, কোনটা ডুজ হবে আর কোনটা আছে ডু নটস হবে। তাহলে প্রথমে আছে ক্রিয়েটিং ফিয়ার, এটা ডু নটস। অপরচুনিটি টু এক্সপ্লোর, ডুজ। মোটিভেশন টু টেক ইনিশিয়েটিভ, ডুজ। রেস্ট্রিক্টিং লার্নিং টু টেক্সট বুক, ডু নটস। চান্সেস ফর সেলফ লার্নিং, ডুজ। কন্টিনিউয়াস নেগেটিভ ফিডব্যাক, ডু নটস। হেলদি অ্যান্ড অ্যাকসেপ্টিং এনভায়রনমেন্ট, ডুজ। অপরচুনিটিস ফর ইন্ট্রাডাকশন, ডুজ। তাহলে আমাদের 8খানা কোশ্চেনের অ্যান্সার আমাদের হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি, ইয়েস অথবা নোতে অ্যান্সার দিতে হবে। প্রি এক্সিস্টিং ইন্টারেস্ট শোজ প্যাশন হোয়াইল পোটেন্সিয়াল ইন্টারেস্ট ইজ দ্য ওয়ান চিলড্রেন ক্যান পারসু, এটা ইয়েস হবে। 2 নম্বর প্রশ্ন, নোভেল ওয়ে অফ অ্যাড্রেসিং এ প্রবলেম অ্যান্ড আইডিয়া ইজ ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, এটা ইয়েস হবে। গ্রুপিং প্রেফারেন্স মিনস চিলড্রেন উইল হ্যাভ টু জয়েন দ্য গ্রুপ অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য টিচার, এটা নো।
তারপরে কোশ্চেন, চিলড্রেন লার্ন বেটার হোয়েন দ্য টাস্ক ইজ অফ দেয়ার ওন চয়েস অ্যান্ড ইন্টারেস্ট, এটা ইয়েস হবে। লাস্টের প্রশ্ন, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স মিনস সলভিং প্রবলেমস অ্যাকর্ডিং টু ইটস ইম্পর্টেন্স টু দ্য চাইল্ড, এটা ইয়েস হবে। তাহলে আমাদের 5খানা কোশ্চেন হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী কোথায় কোশ্চেন যাচ্ছি সেখানে যাচ্ছি। এরপরে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3তে যাচ্ছি, স্টার্টেড অ্যাসেসমেন্ট করলাম। এখানে আমাদের 10খানা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NCF 2005, এটার অ্যান্সার হবে ডি অপশন, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। পরের কোশ্চেন, অ্যাক্সেস টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বিয়ন্ড দ্য ক্লাসরুম অ্যান্ড হ্যান্ডস ইন্টেলিজেন্স, অ্যান্সার হবে অপশন ডি, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। এরপরের কোশ্চেন, বিং রিফ্লেক্টিভ হেল্পস চিলড্রেন, অপশন সি, ইউজ দেয়ার প্রায়র এক্সপিরিয়েন্সেস ইন ডিলিং উইথ নিউ সিচুয়েশনস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম ইউজ ফর হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, এটা হবে লার্নিং বাই ডুইং। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ইনক্লুডস পোটেন্সিয়াল ইন্টারেস্ট, অপশন এ, ইন্টারেস্ট টু হুইচ চিলড্রেন হ্যাভ নট বিন এক্সপোজড অ্যান্ড মাইট ওয়ান্স এক্সপোজড। 6 নম্বর কোশ্চেন, হাউ মেনি সেন্সেস ডু উই হ্যাভ, আমাদের 5টা ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয়, তো অ্যান্সার হবে 5। 7 নম্বর, হোয়াট ইনফ্লুয়েন্সেস মোস্ট চিলড্রেন্স প্রেফারেন্স অফ লার্নিং, অ্যান্সার হবে সি, ব্রেন ওয়ারিং, হিস্ট্রি, জেন্ডার অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। পরের কোশ্চেন 8 নম্বর, what kinds of material are required for the discovery area, answer হবে A, magnifying glasses and magnets। 9 number question, what is the main feature of activity and interest areas to ensure safety of the children, answer হবে C, accessible from all sides of the classroom। 10 number question, what should a teacher do before the starting of learning experiences, answer হবে D, discover children's learning needs। এইভাবে আমাদের 10খানা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। আমরা ফাইনাল সাবমিট করে আমরা এখানে দেখলাম আমরা কত পেয়েছি, আমরা 10-এর মধ্যে 9 পেয়েছি, 10-এ 9 পেয়েছি। আমরা এবার ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে আমরা পরের যেখানে কোশ্চেন পেয়েছি সেখানে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 6, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, এখানে এডুকেটিং অথবা এনগেজিং এই দুটো অপশনের মধ্যে কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা করতে হবে। ফার্স্ট কোশ্চেন, দ্য নিড ফর পেইং অ্যাটেনশন টুয়ার্ডস দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইন আর্লি ইয়ার্স, এটা এডুকেটিং হবে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলেছে এজ রিলেটেড মাইলস্টোন অ্যান্ড ডেঞ্জার্স অফ পুশিং চিলড্রেন বিয়ন্ড হোয়াট দে আর রেডি ফর, এটা হবে এডুকেটিং। 3 নম্বর কোশ্চেন কী হবে, 3 নম্বর কোশ্চেনে রয়েছে demonstrating art activities with locally available no cost material, এটা হবে engaging। 4 নম্বর কোশ্চেন রয়েছে সার্ভিং রিজিয়ন স্পেসিফিক ফুডস ফর রেসপেক্টিভ ফেস্টিভ্যালস লাইক পঙ্গল, এটা হবে engaging। তারপরে 5 নম্বর কেয়ার অফ চিলড্রেন ইনক্লুডিং দেয়ার নিউট্রিশনাল নিডস অ্যান্ড ওয়েলবিং, এটা হবে এডুকেটিং। 6 নম্বর কোশ্চেন স্টোরি টেলিং টু চিলড্রেন, এটা কীরকম ধরনের পর্যায়ে, এটা হবে engaging। 7 নম্বর কোশ্চেনটা কী আছে, রোল অফ প্যারেন্টস অ্যান্ড পোটেন্সিয়াল সাপোর্ট দে ক্যান প্রোভাইড ফর দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, এটা কীরকম ধরনের, এটা কোন পর্যায়ের মধ্যে পড়বে, কোন অপশানটা হবে, এডুকেটিং। 8 নম্বর কোশ্চেন সাবস্টিটিউট টিচার্স ফর হ্যান্ডলিং এ স্মল গ্রুপ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, এটা হয়ে যাবে এনগেজিং। 9 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্স অফ এনগেজিং চিলড্রেন ইন প্লে অ্যান্ড আদার মিনিংফুল অ্যাক্টিভিটিস, এটা কি হয়ে যাবে এডুকেটিং। 10 নম্বর কোশ্চেন টেকিং চিলড্রেন আউট ফর নেচার ওয়াক অ্যান্ড সাম ফিল্ড ট্রিপস, এটা হয়ে যাবে এনগেজিং। তাহলে আমাদের 10খানা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল, আমরা 10-এ 10 পেয়েছি। এরপরে আমরা চলে আসছি পরবর্তী যেখানে কোশ্চেন আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 04। তাহলে এখানে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, 10খানা কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন, প্রোভাইডিং ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট টয়েজ গেমস টু চিলড্রেন, এটা হয়ে যাবে কি অপশন এ, মুভমেন্ট, ক্রিয়েটিভিটি, থিঙ্কিং অ্যান্ড ইন্টারাকশন। 2 নম্বর কোশ্চেন, প্যারেন্টস ইনভলভমেন্ট ইজ ক্রিটিক্যাল অ্যাট দ্য ফাউন্ডেশনাল স্টেজ অ্যান্ড ইট কম্প্রাইজেস, এটা কি হয়ে যাবে অপশন অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3 to 8 years। তারপরে দ্য FLN ক্যান বি এনহ্যান্সড বাই, অপশন ডি, ইনভলভিং অ্যান্ড এডুকেটিং প্যারেন্টস ইন FLN অ্যাক্টিভিটিস। 4 নম্বর কোশ্চেন, প্যারেন্টস ক্যান সিং অ্যালং উইথ দেয়ার চিলড্রেন, এটা কি হয়ে যাবে বি নম্বর অপশন, রাইমিং ওয়ার্ডস ইন এ পোয়েম অর সং। 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং অ্যাক্টিভিটিস ক্যান প্যারেন্টস ডু টু এনহ্যান্স চিলড্রেন স্টোরি অ্যাওয়ারনেস, এটা হচ্ছে অপশন এ, রিড অ্যালাউড। 6 নম্বর কোশ্চেন, রেগুলার সাস্টেন্ড কমিউনিকেশন উইথ প্যারেন্টস অ্যান্ড মোটিভেটিং দেম ইজ ইম্পর্টেন্ট টু, অপশন সি, ইনভলভ প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলিজ ফর FLN। 7 নম্বর কোশ্চেন, ফাউন্ডেশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি স্কিলস রিলেট টু, অপশন বি, চিলড্রেন স্কিলস related to language, expression, communication, etc. 8 number, which of the following methods should be used to educate parents to support children's learning, option C, keeping formal and informal interactions open to the convenience of parents। 9 number question, which of the following activity has been suggested in the mission guidelines for engaging parents, option B, sharing of assessment results। 10 number question, parents can create print and numeracy rich environment by labeling different parts of the house like room, kitchen, option B, room, kitchen, school bag, toilet, door, etc. আমরা ফাইনাল সাবমিট করলাম, আমরা দেখলাম আমরা 10-এ 10 পেয়েছি। তাহলে আমরা এবার আবার পরের যেখানে প্রশ্ন সেখানে চলে যাচ্ছি, অ্যাক্টিভিটি 4-এ। এখানে আমাদের কী করছে, এখানে ওপরে অনেকগুলো অপশান রয়েছে, নিচে 2খানা বক্স দিয়েছে। ফার্স্ট বক্সে রয়েছে অ্যাক্টিভিটি অথবা ইন্টারেস্ট এরিয়া, 2 নম্বর পাশের বক্সে রয়েছে সাজেস্টিভ মেটেরিয়াল ফর চিলড্রেন রিলেটেড টু ইচ। ওপরের অপশান যেগুলো রয়েছে যেমন ডিসকভারি এরিয়া, মিউজিক অ্যান্ড মুভমেন্ট এরিয়া, তো এই জায়গাগুলো থেকে যেই অপশানগুলো যেই বক্সের মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তার মধ্যে আমাদের এগুলো টেনে এনে বসাতে হবে। ব্লক বিল্ডিংকে আনলাম, তো এরকম করে আমরা প্রথমের যেখানে বক্সগুলোতে যেগুলো আসে সেগুলো আমরা এখানে আনার পরে আমরা এটা চেক করে দেখলাম যে আমাদের 14-এর মধ্যে 7খানা আমাদের ঠিক আছে। আমরা ব্যাক করে এলাম, পরের যে প্রশ্ন সে যেখানে আছে সেইগুলোতে আমরা চলে যাচ্ছি। কন্টিনিউ অ্যাসেসমেন্ট, এখানে আমাদের 10খানা কোশ্চেন।
ফার্স্ট কোশ্চেন, হাউ উইল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট গিভেন ইন বিদ্যা প্রোভেন্স, এটা হবে অপশন ডি, অ্যাডাপ্ট অ্যান্ড মডিফাই টিচিং লার্নিং স্ট্র্যাটেজিজ, প্লে মেটেরিয়াল, অ্যাক্টিভিটি এরিয়াস। 2 নম্বর কোশ্চেন, বালবাটিকা ইজ মেন্ট ফর দ্য চিলড্রেন অফ হোয়াট স্টেজ অফ স্কুলিং, এটা হবে অপশন ডি, চিলড্রেন ইন প্রি স্কুল 3। 3 নম্বর কোশ্চেন, হোয়াট টার্মস ইজ ইউজড ফর প্রি স্কুল 3 ইন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা হবে অপশন ডি, বালভাটিকা। 4 নম্বর কোশ্চেন, অ্যামং দ্য ফলোইং হুইচ অ্যাক্টিভিটিস কাম আন্ডার দ্য ডেইলি রুটিন অ্যাক্টিভিটিস অ্যাজ পার দ্য উইকলি শিডিউল, অ্যান্সার সি, গ্রিড অ্যান্ড মিট, সার্কেল টাইম অ্যান্ড ফ্রি এক্সপ্রেশন। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, এটা হবে আইডেন্টিফিকেশন অফ রাইমিং ওয়ার্ডস। 6 নম্বর কোশ্চেন, হুইচ কম্পোনেন্টস রিপ্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি ইন দি কমপ্লিট ফর্ম, এটা হবে বি, রিডিং, স্টোরি অ্যান্ড রাইটিং। 7 নম্বর কোশ্চেন, as per the national education policy 2020 the learning crisis points out which to accept, এটা হবে অপশন বি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফএলএন মিশন, এই যে এফএলএন মিশন যেটা আমরা করছি সেটার ফুল ফর্ম হবে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি মিশন, বি নম্বর অপশন। তারপরে 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্রানজিশন অ্যাক্টিভিটিস, অ্যান্সার এ, হেল্প চিলড্রেন মুভ ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু দ্য অ্যানাদার। 10 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ ব্যালেন্স ইন অ্যাক্টিভিটিস, এটা হবে অ্যান্সার বি, অপশন বি, টিচার ইনিশিয়েটেড অ্যান্ড চাইল্ড ইনিশিয়েটেড অ্যাক্টিভিটিস। তার মধ্যে 10 নম্বর কোশ্চেন অ্যান্সার আমাদের হয়ে গেল, আমরা সাবমিট করলাম, আমাদের 10 পেলাম। ব্যাক করলাম, পরের যেখানে কোশ্চেন সেখানে আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 6। তো এখানে আমাদের 10 নম্বর কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, লিঙ্গুইস্টিক অ্যাকসেপ্ট, ফার্স্ট কোশ্চেন, লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট অফ রিডিং বিলিভস ইন দ্য ডেভেলপমেন্ট অফ 3 স্কিলস, এটা অ্যান্সার হবে অপশন সি, গ্রাফোফোনিক অ্যাওয়ারনেস, সেমান্টিক, সিনট্যাক্স অ্যান্ড প্র্যাগম্যাটিক্স। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ গাইডেড রিডিং, অ্যান্সার অপশন বি, when fewer instructions are given by the teacher. Third question, the interesting phenomena is that languages are learned in the, you have answer হবে same way. 4 number question, the reading material displayed on the classroom should be, you have answer B, option B, at a height where children can touch and read them easily. 5 number question, children's magazines are a good way of possibilities for children, এটা option D, to engage them with the print. 6 number question, picture reading involves, option C, oral skills and thinking abilities. পরের question, 7 নম্বর কোশ্চেন, মাদার টাং ইজ, অপশন ডি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার্ড বাই দি চাইল্ড। 8 নম্বর কোশ্চেন, রিডিং অ্যাজ এ স্কিল রিকোয়ার্স, অপশন সি, ফেনোমেনিক অ্যাওয়ারনেস, প্রিভিয়াস নলেজ অ্যান্ড প্রিডিকশন। 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ শেয়ার্ড রিডিং, অপশন এ, when most help is given by the teacher. 10 নম্বর কোশ্চেন, প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট অফ এ ক্লাসরুম ইজ ডেসক্রাইবড অ্যাজ চিলড্রেন্স, অপশন সি, চিলড্রেন্স লিটারেচার, চার্টস, চিলড্রেন্স ওয়ার্ক, স্টোরিজ। তাহলে আমাদের 10খানা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল, আমরা সাবমিট করলাম, আমরা বেরিয়ে এলাম। এরপরে চলে অ্যাক্টিভিটি 3, এখানে আমাদের ট্রু ফলস করতে হচ্ছে। ফার্স্ট কোশ্চেন, ইউজিং L1 ইন স্কুলস ইমপ্রুভস চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ স্কিলস বাট নেগেটিভলি অ্যাফেক্টস অ্যাকাডেমিক আউটকামস ইন আদার সাবজেক্টস, এটা কি হয়ে যাবে, ট্রু না ফলস, এটা হবে ফলস। পরের কোশ্চেন, if children's mother tongue is not building, it helps build children's self confidence, এটা false. Third question, if children have a better grasp of their mother tongue it will help them in learning other languages as well, এটা হবে ট্রু। তাহলে 3টে কোশ্চেন অ্যান্সার দিলাম, 3 পেলাম। পরের আমরা যেখানে কোশ্চেন আছে সেখানে যাচ্ছি। এরপরে অ্যাক্টিভিটি 6, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, অপশন কোনটা হবে, ফার্স্ট অপশনটা। এই অপশনটা আপনারা দেখে নেবেন যে আপনাদের স্ক্রিনে কোথায় দেখাচ্ছে, 1 নম্বরে দেখাচ্ছে না 2 নম্বরে দেখাচ্ছে। অ্যান্সার হয়ে যাবে চিলড্রেন্স হোম ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড স্কুল ল্যাঙ্গুয়েজ আর গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স। পরের কোশ্চেন, if multilingual education strategies are used in the classroom then কি হবে, অ্যান্সার হবে children will be able to engage in the teaching learning process meaningfully. পরের কোশ্চেন, থার্ড কোশ্চেন, লাস্ট কোশ্চেন, one of the key characteristics of multilingual education classroom is কি হবে, using a mix of home and school languages for teaching learning processes, এটা হবে অ্যান্সার। তার মধ্যে 3খানা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা পরের যেখানে কোশ্চেন আছে সেখানে যাচ্ছি। প্রথম কোশ্চেন কি বলছে, কোনটা নিচের মধ্যে ইনকারেক্ট সেটা বলছে, অ্যান্সার হবে ডি নম্বর অপশনে যেটা রয়েছে, চিলড্রেন স্ট্রাগল টু লার্ন আদার ল্যাঙ্গুয়েজেস ইফ দে লার্ন থ্রু মাদার টাং। এবার 2 নম্বর কোশ্চেন বলেছে, হোয়াট ডাজ নট ফেস এনি লার্নিং অ্যাট ডিসঅ্যাডভান্টেজ ডিউ টু ল্যাঙ্গুয়েজ ইউজড ইন স্কুলস, অ্যান্সার হয়ে যাবে ডি, চিলড্রেন হু স্টাডি ইন ইংলিশ মিডিয়াম স্কুল হ্যাভ অ্যাম্পল এক্সপোজার টু ইংলিশ অ্যাট হোম। এরপর থার্ড কোশ্চেনে চলে আসছি, হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ, এটা হবে অপশন এ, টিচার স্পিক্স ইন L2 ল্যাঙ্গুয়েজ 2 অ্যান্ড দ্য চিলড্রেন অ্যান্সার ইন ল্যাঙ্গুয়েজ 2। কোশ্চেন নম্বর 4, কোনটা এর মধ্যে ভুল রয়েছে অপশন এ, বাই লার্নিং থ্রু দ্য মাদার টাং চিলড্রেন ফাইন্ড ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অফ দ্য সাবজেক্টস। এরপরে কোশ্চেন 5, হুইচ অফ দি ফলোইং স্ট্র্যাটেজিজ অন ল্যাঙ্গুয়েজ 2 লার্নিং ল্যাঙ্গুয়েজ L2 টিচিং আর নট এফেক্টিভ ইন দ্য ফাউন্ডেশনাল ইয়ার্স, এটা হবে বি, রোট learning of the Varnamala and lessons from the textbook. 5 নম্বরের 6 নম্বর কোশ্চেন, which of the following is not a key principle of teaching a second language, answer হবে D, using L2 vocabulary for writing from the beginning years. এরপরে 7 নম্বর কোশ্চেন, multilingualism means use of 2 or more languages by a person. 8 নম্বর কোশ্চেন, who among the following children will struggle most while learning, option C, Ramesh, who speaks in Bhojpuri in his family and community and studies in an English medium school. 9 নম্বর কোশ্চেন, studies on Ethiopian model of language in education shows that children studying through their mother tongues perform better in all academic subjects. 10 number question, which of the following is not a benefit of multilingual education, answer হবে D, learning how to read and write in English from grade 1. তাহলে আমাদের 10খানা কোশ্চেন আমরা অ্যান্সার করলাম, রিভিউ করলাম, সাবমিট করে আমরা কত পেলাম, 10-9 পেয়ে গেছি। এরপর আমরা চলে আসছি পরের যে টপিক, পরের যেখানে কোশ্চেন আছে এখানে জাস্ট আমরা ঢুকে আবার বেরিয়ে গেলে আমাদের এটা পেজটা দেখা হয়ে যাবে। এরপরে যেখানে কোশ্চেন আছে সেটাতে যাচ্ছি। এরপরে আমরা চলে আসছি এখানে কি ডুজ অথবা ডু নটসের মধ্যে আমাদের অপশন অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন, আইডেন্টিফাই স্ট্রেংথস অ্যান্ড স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, ডুজ। সেকেন্ড কোশ্চেন, ডু নট অ্যাজিউম অ্যান্ড ডু নট মেক, এটা ডু নটস। 3 নম্বর থার্ড কোশ্চেন, be positive for every child's learning, এটা do's. Fourth question, do not use judgmental status, এটা do nots. 5 number question, provide genuine remarks in your responses, এটা do's. 6 number question, do not use labels or personal remarks, do nots. 7 number question, focus on facts and record the actual episode or activity, এটা do's. 8 number question, don't be biased, এটা do nots. 9 number question, do not praise the efforts of every child, এটা do's. Do praise.
ডু প্লেস দ্য এফোর্টস অফ এভরি চাইল্ড, এটা ডুজ। 10 নম্বর কোশ্চেন, ডু নট সেম অর কম্পেয়ার দ্য চাইল্ড, এটা ডু নটস। 11 নম্বর কোশ্চেন, বি অবজেক্টিভ অ্যান্ড প্রোভাইড দ্য রিকোয়ার্ড সাপোর্ট অর রিসোর্সেস, এটা হয়ে যাবে ডুজ। 12 নম্বর কোশ্চেন, ডু নট আস্ক চিলড্রেন অর প্যারেন্টস হুইচ ইজ নট এ প্র্যাকটিক্যাল অ্যাট দ্যার লেভেল, এটা ডু নটস। 13 নম্বর কোশ্চেন, কিপ স্কোপ ফর ডে টু ডে ওপেন অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস, এটা ডুজ। 14 নম্বর কোশ্চেন, ডু নট ডিপেন্ড অন অনলি ওয়ান অর টু টুলস, এটা ডু নটসের মধ্যে পড়ছে। 15 নম্বর কোশ্চেন, ইউজ টাইপস অফ অবজারভেশনস ফর ডিফারেন্ট পারফরমেন্স, এটা ডুজ। 16 নম্বর কোশ্চেন, ডু নট ডিপেন্ড আপন এনি ওয়ান অ্যাক্টিভিটি অর পারফরমেন্স অর অবজারভেশন, এটা ডু নটস। 17 নম্বর কোশ্চেন, টক টু চিলড্রেন ইফ বাইলিঙ্গুয়াল ইন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ডুজ। আর 18 নম্বর কোশ্চেন, ডু নট ফোর্স দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইফ দ্য চাইল্ড ইজ নট কমফোর্টেবল, এটা ডু নটস। তাহলে আমাদের 18টা কোশ্চেন আনসার হয়ে গেল। এরপর আমরা চলে আসছি পরে যেখানে কোশ্চেন আছে, এরপরে কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 6, ট্রু ফলস অ্যান্সার, মেজারিং চিলড্রেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড, এটা কি হয়ে যাবে, এটা হবে ট্রু। তারপরে সেকেন্ড কোশ্চেন, FLN ক্যান বি অ্যাক্সেসড অনলি বাই পেপার পেন, এটা ফলস। 3 নম্বর হয়ে কোশ্চেন, গিভিং প্রম্পটস অ্যান্ড সাপোর্ট টু চিলড্রেন, এটা ফলস। 4 নম্বর, লিটারেসি এরিয়া ইন দ্য ক্লাসরুম শুড বি, এটা ফলস। 5 নম্বর, FLN ক্যান বি টট অ্যান্ড অ্যাক্সেসড থ্রু, এটা ট্রু। 6 নম্বর, ইট ইজ ইম্পর্টেন্ট টু সাপোর্ট অ্যান্ড কারেক্ট, এটা ট্রু। 7 নম্বর, কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট থ্রু ইউজড, এটা হয়ে যাবে ট্রু। তাহলে আমাদের 7টা কোশ্চেন আনসার এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা পরে যেখানে কোশ্চেন আছে সেখানে যাচ্ছি। এরপরের কোশ্চেন, হোয়াইল প্লেয়িং এ চাইল্ড ইজ আস্কড টু পুট ট্রায়াঙ্গেলস ইন ওয়ান বক্স অ্যান্ড স্কোয়ার্স, এটা হবে ক্লাসিফিকেশন। প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এ চাইল্ড ইজ গিভেন 8 স্টিক্স অফ ডিফারেন্ট লেন্থস, এটা কি হয়ে যাবে, সেরিয়েশন। থার্ড কোশ্চেন, এ চাইল্ড ইজ লেইং আউট অ্যাজ মেনি লিভস অ্যাজ দ্য নাম্বার অফ চিলড্রেন, এটা হবে 1-to-1 করেসপন্ডেন্স। 4 নম্বর কোশ্চেন, এ চাইল্ড ইজ আস্কড টু কন্টিনিউ এ প্যাটার্ন, ফর এক্সাম্পল 2 বিটস 1 টুইক 2 বিটস, এগুলো এটা হবে সেরিয়েশন। 4 নম্বর কোশ্চেন। তাহলে আমাদের 4টে কোশ্চেন আনসার হয়ে গেল। আমরা এরপরে পরে যেখানে কোশ্চেন আছে সেখানে আমরা যাচ্ছি। এরপরে কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 4, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিংয়ে। এখানে আমরা প্রথমে এখানে নিশ্চয় এখানে FLN ইংলিশ যেখানে লেখা আছে এখানে গেলাম, এখান থেকে নিচে যাচ্ছি। নিচে যেতে যেতে প্রত্যেকটা তলের ডান, দেখুন এখানে মার্ক অ্যাজ ডান বলে লেখা আছে, এখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন ওটা ঘুরে ডান হয়ে গেল। এরপর আবার আমরা ব্যাক করে আবার ঢুকলে আমরা কোশ্চেন পেয়ে যাবো। এবার কুইজ স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ স্কিল অফ প্যাটার্নিং, অ্যান্সার হয়ে যাবে র্যান্ডামলি ড্র অবজেক্টস। সেকেন্ড কোশ্চেন, দ্য প্রসেস বাই হুইচ ইনফরমেশন ইজ এক্সচেঞ্জড, এটা হবে ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন। থার্ড কোশ্চেন, এটা শূন্যস্থান দিয়েছে, এটা হবে স্প্যাটিয়াল আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য এরিয়া অফ ম্যাথমেটিক্স দ্যাট ইনভলভস। হয়ে গেল আমাদের 3টে কোশ্চেন অ্যান্সার। এরপরে আমরা পরে যেখানে কোশ্চেন আছে সেটাতে যাচ্ছি। এরপরের কোশ্চেন আছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 9, এখানে ঢুকলাম। এখানে হচ্ছে একই রকম যেখানে ডান করা আছে সবগুলোকে দেখলাম। নিচে যেখানে গিয়ে মার্ক অ্যাজ ডান লেখা আছে ওখানে টিক মারলাম, ওখানে টাচ করলেই আর কি আমরা ওটা ঠিক হয়ে যাবে, দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবার ঢুকলাম, ঢোকার পরে এখানে একটা কোশ্চেন পাবো। ফার্স্ট কোশ্চেন কী আছে, ফর বিল্ডিং আপন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ 1-to-1 করেসপন্ডেন্স, এটা হবে নিউমারেশন। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং অ্যাক্টিভিটিজ ইজ বেস্ট সুটেড ফর দ্য ডেভেলপমেন্ট, এটা হবে অপশন বি, ড্রয়িং দ্য ফ্রন্ট ভিউ অফ এ বটল। থার্ড কোশ্চেন, এ চাইল্ড শুড বি সেরিয়েট অবজেক্টস বিফোর লার্নিং নাম্বারস, এটা হবে ডি, রিলেটেড টু অর্ডিনেশন অর প্লেসিং নাম্বারস ইন অর্ডার। 4 নম্বর কোশ্চেন, দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট টু ক্লাসিফাই অবজেক্ট ইজ অপশন এ, আইডেন্টিফাই দ্য অবজেক্টস বাই দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। 5 নম্বর কোশ্চেন, হোয়াট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স, এখানে 4টে অপশন রয়েছে। এখানে 4টে অপশনের মধ্যে সিকোয়েন্স 4টে অপশনটার কোনটা আগে কোনটা পরে হবে, তো এখানে অ্যান্সার হবে 2, 4, 1, 3, অর্থাৎ 2 নম্বরেরটা প্রথমে, 4 নম্বরেরটা দ্বিতীয়, 1 নম্বরেরটা তৃতীয়তে, আর 3 নম্বরেরটা চতুর্থ হবে। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট আর নিউমারালস, এটা হবে সিম্বলস ফর নাম্বারস। 7 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট সিকোয়েন্স টু টিচ নাম্বারস, এটা হবে ফার্স্টে 1 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 2 নম্বর, অপশন এ। 8 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি টু টিচ শেপস অ্যাট দি ফাউন্ডেশনাল স্টেজ, এটা হবে অপশন এ, চিলড্রেন শুড বি গিভেন এম্পল অপরচুনিটিস টু ডেভেলপ ইনটুইটিভ, এইটা। 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং শুড বি প্রি স্কুল টিচার্স অ্যাভয়েড, এটা হবে সি, আস্ক চিলড্রেন টু রাইট নাম্বারস বিফোর নাম্বার সেন্স। এবার 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ডাইমেনশন অফ অ্যাসেসমেন্ট অফ ম্যাথমেটিক্স লার্নিং, অ্যান্সার হবে সি, প্রসিডিউরাল নলেজ। 10 নম্বর কোশ্চেন অ্যান্সার কমপ্লিট। 10টা কোশ্চেন অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা 10-এ 10 পেলাম। এবারে অ্যাক্টিভিটি 3তে যাচ্ছি। এখানে ছবিটা দেখলাম, ছবিটা দেখে আমরা বেরিয়ে গেলাম, আমাদের একটা টিক মার্ক পড়ে গেল। এবার অ্যাক্টিভিটি 6-এ যাচ্ছি, একই রকম ছবিটি দেখে বেরিয়ে গেলাম, আমাদের টিক মার্ক পড়ে গেল। এরপরে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 10, এটাতে সে একই রকমভাবে মার্ক অ্যাজ ডান করে আমরা বেরিয়ে আসবো, হয়ে যাবে। স্টার্ট অ্যাসেসমেন্ট টিপলাম। তাহলে ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যাডাপটিভ লিডার, এটা হবে সি, নট লিসনিং টু পিপল। এবার সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ইমপ্রুভমেন্ট টাইপ অফ লার্নিং অ্যাট হোম, এটা হবে অপশন সি, ডিসক্রিমিনেট প্যারেন্টস ইফ দে আর ইলিটারেট। Third question, school development plan is a school-based activity that is carried out by the school leader. It have a C, collaboratively with students, teachers, children's ability to reason and to apply simple. It have a D number option, foundational numeracy. 5 number question, a child writes with the left hand and is comfortable doing things with it. Eta ki answer hobe, eta the child must be encouraged the performance. 6 number question, class 3 is an important learning stage for children. Eta ki hobe, answer A, option A, learn to read to learn. 7 number question, pedagogical leaders must ensure that in all school processes the child is at the center.
8 নম্বর কোশ্চেন, one of the features of collaborative leadership is creation of mutual trust and respect among stakeholders. Option question 9, how can schools not involve varied families in child education? এটা অপশন সি, by just giving homework to students. 10 নম্বর কোশ্চেন, which of these concepts is not relevant to leading FLN in schools? এটা অপশন বি, not communicating with community and parents. আমাদের 10খানা কোশ্চেনের অ্যান্সার করলাম, ফাইনাল সাবমিট করলাম, বেরিয়ে এলাম। এরপর আমাদের পরের কোশ্চেন সে একই রকমভাবে ওপর থেকে যেগুলো আইসিটির এক্সাম্পল হচ্ছে সেগুলোকে আমরা বাঁ দিকে রাখছি, বাঁ দিকের বক্সে, আর যেগুলো এক্সাম্পল হচ্ছে না সেগুলোকে আমরা ডান দিকের বক্সে রাখছি। হয়ে গেল। এরপরে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 11তে গেলাম। এখানে ফার্স্টের অপশনটি হবে প্রিন্টেড মেটেরিয়ালস ডাজ নট সাপোর্ট ভিজুয়ালাইজিং। সেকেন্ড কোশ্চেন আছে এখানে হবে পেডাগজি অফ টিচিং লার্নিং হবে। থার্ড কোশ্চেন অ্যান্সার হবে হুইচ অফ দি ফলোইং মিডিয়া প্ল্যাটফর্মস ক্যান বি ইউজড, এটা হবে টেক্সট, অপশন এ। 4 নম্বর কোশ্চেন, দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন অফ টেকনোলজি, এ, অপশন এ, অ্যাট ম্যাক্রো লেভেল, মেসো লেভেল অ্যান্ড মাইক্রো লেভেল। কোশ্চেন নাম্বার 5, কন্টেন্ট ট্রান্সলেটেড অ্যাট দি ফাউন্ডেশনাল স্টেজ হবে। 6 নম্বর কোশ্চেন, এটা হবে অগমেন্টেড রিয়েলিটি ইজ অ্যান ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স। এবার 7 নম্বর কোশ্চেন, মোটিভেটিং স্টুডেন্টস লার্নিং অ্যাক্টিভিটিজ অ্যান্ড মেকিং অথেন্টিক, এটা হবে অপশন সি, এনহ্যান্সিং কোয়ালিটি অফ লার্নিং। 8 নম্বর কোশ্চেন, দ্য ডাইমেনশনস অফ লার্নার দ্যাট নিড টু বি আন্ডারস্টুড, এটা হবে বি, ডেমোগ্রাফিক, কগনিটিভ, এফেক্টিভ, সোশ্যাল, ফিজিওলজিক্যাল। 9 নম্বর কোশ্চেন, excess uses of ICT in pre-primary and primary education will be harmful physically. এবারে 10 নম্বর কোশ্চেন, TPACK stands for Technology, Pedagogy and Content Knowledge. 10 নম্বর কোশ্চেন হয়ে গেল। তাহলে আমাদের এটা ফাইনাল সাবমিট করলাম, আমাদের অ্যান্সার কি হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি ট্রু ফলস। 1 নম্বরের কোশ্চেন, টয়েস ক্রিয়েটেড থ্রু DIY আর নট টয়েস, এটা ফলস। এরপরে সেকেন্ড কোশ্চেন, টয়েস ক্যান নট বি গেমস, এটা ফলস। থার্ড কোশ্চেন, ইট ইজ ডিফিকাল্ট টু এনহ্যান্স চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থ্রু টয়েস, এটা ফলস। 4 নম্বর কোশ্চেন, ওপেন এন্ডেড টয়েস মাস্ট বি উডেন টয়েস, ফলস। 5 নম্বর, প্লেইং উইথ টয়েস ইজ গুড ফর ব্রেন, ট্রু। টয়েস হেল্প চিলড্রেন টু লার্ন অ্যাবাউট দেমসেলস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম, এটা ট্রু। 7 নম্বর, প্লে ইজ নট এডুকেশনাল, এটা ফলস। 8 নম্বর, রেডিমেড টয়েস আর রিকোয়ার্ড ফর টিচিং লার্নিং অফ কনসেপ্টস, এটা ফলস। 9 নম্বর, টয়েস আর অনলি ফর টডলার্স, এটা ফলস। আমাদের 9খানা কোশ্চেন হয়ে গেছে। এরপর আমি পরের যেখানে কোশ্চেন আছে সেখানে যাচ্ছি। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12, এখানে কোশ্চেনগুলো, ফার্স্ট কোশ্চেন, টয় টেলিফোনস অ্যান্ড টকিং বুকস আর সাম এক্সাম্পলস অফ, অপশন বি, টেক এডেড টয়েস। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য পপুলার নেম অফ টয় সেট অফ কিচেন ইউটেন্সিলস ইন গুজরাট, এটা হবে এ, রসোই। কোশ্চেন 3, ইন্ডিজেনাস টয়েস কানেক্ট চিলড্রেন উইথ কালচার। 4 নম্বর কোশ্চেন, DIY এর ফুল ফর্ম হচ্ছে ডু ইট ইয়োর সেলফ। 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, এটা হবে অপশন বি, ইন্ডিজেনাস টয়েস আর নট ইজিলি অ্যাভেলেবল। 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এটা হবে অপশন সি, প্লেইং উইথ টয়েস হেল্পস ইন ডেভেলপিং ইম্পর্টেন্ট। 7 নম্বর, দ্য হিস্ট্রি অফ টয়েস ইজ ট্র্যাকড ব্যাক টু ইন্ডাস ভ্যালি পিরিয়ড। 8 নম্বর কোশ্চেন, ক্যালাইডোস্কোপ ইজ মেড আপ অফ, অপশন ডি, কার্ডবোর্ড, গ্লাস পিস অ্যান্ড সাম র্যান্ডম পিকচার্স। 9 নম্বর কোশ্চেন, টয়েস এইড দ্য ইয়ং চিলড্রেন ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ ইনকারেক্ট ইন রিলেশন টু রিং সেট পাজলস, এটা হবে অপশন সি, ইট ইজ মেড আপ অফ গ্লাস। আমরা ফাইনাল সাবমিট করলাম, 10-এর মধ্যে আমরা 10 পেলাম। এরপরের কোশ্চেন, পরে যেখানে কোশ্চেন আছে সেটা চলে যাচ্ছি। এরপর আছে সাবমিটিভ অ্যাসেসমেন্ট। এইটার মধ্যে আমাদের 50খানা কোশ্চেন আছে। 50খানা কোশ্চেনের মধ্যে আমাদের 3টে অ্যাটেম্পটে কমপক্ষে 35 পেতে হবে। চলুন শুরু করি। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট কারেক্ট ইন রিলেশন টু কিচেন টয়েস, এটা হবে অপশন ডি, কিচেন টয়েস হেল্প ইন ইন্ট্রোস্পেক্টিং সেলফ। সেকেন্ড কোশ্চেন, হোয়াট কাইন্ডস অফ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড ফর দ্য ডিসকভারি এরিয়া, এটা হচ্ছে অপশন সি, ম্যাগনিফাইং গ্লাসেস অ্যান্ড ম্যাগনেটস। থার্ড কোশ্চেন, মাইক্রো লেভেল ইন্ডিকেটস দ্য লেভেল অফ অ্যাকচুয়াল ক্লাসরুম হোয়ার টিচিং। 4 নম্বর কোশ্চেন, at primary level, এটা হবে অপশন সি, ডিজিটাল গেমস ক্যান বি ইউজড। 5 নম্বর কোশ্চেন, দ্য আলটিমেট গোল অফ রিডিং হচ্ছে টু এক্সট্রাক্ট মিনিং ফ্রম দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। 5 নম্বর কোশ্চেন, স্কুল লিডারশিপ ক্যান, অপশন ডি, বিল্ড স্ট্রং ফাউন্ডেশনাল লার্নিং কম্পিটেন্সিস। 7 নম্বর কোশ্চেন, বিং রিফ্লেক্টিভ হেল্পস চিলড্রেন ইউজ দেয়ার প্রায়র এক্সপিরিয়েন্সেস, এটা হবে অপশন সি, ইউজ দেয়ার প্রায়র এক্সপিরিয়েন্সেস। 8 নম্বর কোশ্চেন, when the teacher is asking a children to show the front and back cover, এটা হবে ডি, ফাউন্ডেশনাল লিটারেসি। Question 9, children are in vulnerable situations, এটা হবে অপশন বি, harmful and exploiting sites। 10 নম্বর কোশ্চেন, the language that is used formally in textbook, এটা হবে সি, medium of instruction। 11 নম্বর কোশ্চেন, identify the term that can be understood as the adding up, এটা হবে অপশন ডি, cumulative learning deficit। 12 নম্বর কোশ্চেন, in the foundational years of learning medium of instruction, এটা হবে অপশন এ, language is the basis of learning and comprehension। 13 নম্বর কোশ্চেন, what is independent reading, answer option B, when most minimal support is given by the teacher। 14 নম্বর কোশ্চেন, developmental goal 3 progresses into following subject in grade 3, answer A, mathematical and environmental, EVS। 15 নম্বর কোশ্চেন, how many developmental goals are covered in the development of Vidya Pravesh, এটা হবে অপশন বি, 3 developmental goals।
16 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ডেইলি ডিউরেশন ফর ইমপ্লিমেন্টেশন, এটা হবে অপশান এ 4 hours per day। 17 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং, এটা হুইচ ইজ এ ট্র্যাডিশনাল বিল্ডিং টয়, এটা হচ্ছে অপশান এ স্ট্যাকার্স। 18 নম্বর কোশ্চেন, অপশান হবে উত্তর হবে অ্যান্সার হবে এ অপশান এ কার্ডিনাল নাম্বারস আর ইউজ টু কমিউনিকেট। 19 নম্বর কোশ্চেন, হাউ উইল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট গিভেন, এটা হবে অপশান এ অ্যাডাপ্ট অ্যান্ড মডিফাই টিচিং লার্নিং স্ট্র্যাটেজিজ। 20 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যাসপেক্ট, এটা হবে অপশান ডি আন্ডারস্ট্যান্ডিং মাল্টিপ্লিকেশন অ্যাজ ফাইন্ডিং হাউ মেনি টাইমস। 21 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং, মানে কোনটার নিচের মধ্যে কোনটা ট্রু, অপশান সি চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ আর ইউজড অ্যাজ স্ক্যাফোল্ডস ফর লার্নিং। 22 নম্বর কোশ্চেন, FLN মিশন ইজ এ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন, কী হবে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, অপশান ডি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। 23 নম্বর কোশ্চেন, হোয়াট শুড বি দ্য রোল অফ এ টিচার ইন দ্য লার্নিং অফ চিলড্রেন, এটা হবে অপশান এ ফেসিলিটেটর। 24 নম্বর কোশ্চেন, ক্যালাইডোস্কোপ ইজ ভেরি ইউজফুল, এটা কী হবে অপশান সি সায়েন্স কনসেপ্টস অফ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন। 25 নম্বর কোশ্চেন, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিসোর্সেস ফর FLN, এটা হবে অপশান এ NGOs। 26 নম্বর কোশ্চেন, আর্লি চাইল্ডহুড ইজ এ ক্রিটিক্যাল পিরিয়ড অফ ডেভেলপমেন্ট ফর লার্নিং, এটা হবে অপশান বি ইন্টারপার্সোনাল স্কিলস। 27 নম্বর কোশ্চেন, হাউ ক্যান দ্য স্কুল লিডার বিল্ড এফেক্টিভ রিলেশনস উইথ প্রি স্কুল টিচার্স, এটা হবে অপশান সি ডিসকাসিং অ্যান্ড প্ল্যানিং উইথ টিচার্স অ্যারাউন্ড ডেভেলপমেন্ট। 28 নম্বর কোশ্চেন, দেয়ার আর মেনি ওয়েজ টু ডেভেলপ স্ট্রঙ্গার বন্ড, এটা হবে অপশান এ দেয়ার ইজ এ কন্টিনিউয়াস কমিউনিকেশন বিটুইন বোথ অন। 29 নম্বর কোশ্চেন, রিডিং অ্যাজ এ স্কিল রিকোয়ার্স ফেনোমেনিক অ্যাওয়ারনেস প্রিভিয়াস নলেজ অ্যান্ড প্রেডিকশন। 30 নম্বর কোশ্চেন, অ্যাটেনিং FLN ফর অল চিলড্রেন, এটা হবে অপশান এ মিশন। 31 নম্বর কোশ্চেন, কোনটা নিচের মধ্যে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশান ডি বাই লার্নিং থ্রু দ্য মাদার টাং চাইল্ড ফাইন্ড ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অল দ্য সাবজেক্ট। 32 নম্বর কোশ্চেন, দ্য টিচার শুড নট ফোর্স দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশান ডি ইফ দ্য চাইল্ড ইজ নট কমফোর্টেবল। 33 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ টু নো, এটা হবে অপশান বি লার্নিং আউটকামস ফর এভরি স্টেজ। 34 নম্বর প্রশ্ন, অ্যাক্সেস টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বিয়ন্ড দ্য ক্লাসরুম, এটা হবে অপশান বি সেন্সরি ইন্টেলিজেন্স। 35 নম্বর প্রশ্ন, চিলড্রেন লার্ন টু রিড মেকানিক্যালি থ্রু এক্সাম্পল ডিকোডিং, এটা হবে অপশান ডি ওরাল ল্যাঙ্গুয়েজ বেস। 36 নম্বর প্রশ্ন, দ্য টিচার্স নিড টু ইউজ অর মডেল লিটারেট, এটা হবে অপশান বি গিভিং ইনস্ট্রাকশনস ফর অ্যাক্টিভিটিজ। 37 নম্বর, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ FLN মিশন, এটা হবে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি মিশন। 38 নম্বর, দ্য অ্যাসেসমেন্ট ইনফরমেশন হেল্পস দ্য টিচার টু ডিসাইড, এটা হবে অপশান বি টিচ অ্যান্ড গাইড চিলড্রেন্স লার্নিং ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেডাগজি। 39 নম্বর প্রশ্ন, প্যারেন্টস শুড বি মেড অ্যাওয়ার অফ লার্নিং, অপশান সি ডিফারেন্ট ক্লাস লেভেলস। 40 নম্বর প্রশ্ন, অপশান এ প্রিন্টেড মেটেরিয়ালস ক্যান নট বি অ্যাডপ্টেড ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস। 41 নম্বর প্রশ্ন, দ্য অবজেক্টিভ অফ ইন্ট্রোডিউসিং টয়েস অ্যাক্রস দ্য ফাউন্ডেশনাল স্টেজ ইজ, অপশান বি টু প্রমোট এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ফ্রম অ্যান আর্লি এজ। 42, দ্য মিড ডে মিল প্রোগ্রাম উইল অলসো বি এক্সটেন্ডেড টু দ্য, এটা হবে অপশান সি ক্লাস বিফোর ক্লাস 1। 43 নম্বর, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিজিনাস টয়েস, এটা হবে অপশান বি ইন্ডিজিনাস টয়েস আর নট ইজিলি অ্যাভেলেবল। 44 নম্বর প্রশ্ন, ডেমনস্ট্রেটিং অ্যান্ড ডুইং টুগেদার আর্ট অ্যাক্টিভিটিজ, এটা হবে অপশান এ এনগেজিং অ্যাক্টিভিটি। 45 নম্বর প্রশ্ন, স্পেসিফিক স্টেটমেন্টস দ্যাট ডিসক্রাইব এক্স্যাক্টলি, এটা হবে অপশান বি লার্নিং আউটকামস। 46 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ এজ গ্রুপ টয় বেস্ট, এটা হবে অপশান সি 3 to 4 years। 47 নম্বর প্রশ্ন, ডিউরিং দ্য লার্নিং অফ ম্যাথমেটিক্স, এটা হবে অপশান বি লার্ন কাউন্টিং বিফোর নাম্বার সেন্স। 48 নম্বর প্রশ্ন, হুইচ অফ দিস কনসেপ্টস ইজ নট রিলেভেন্ট, এটা হবে অপশান সি নট কমিউনিকেটিং উইথ কমিউনিটি অ্যান্ড প্যারেন্টস। 49 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ইজ নট কম্পোনেন্ট অফ ফাউন্ডেশনাল নিউমারেসি, এটা হবে অপশান ডি মেমোরাইজিং নাম্বার নেমস। লাস্ট 50 নম্বর প্রশ্ন, প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট অফ এ ক্লাসরুম ইজ ডিসক্রাইবড অ্যাজ, অপশান বি চিলড্রেন্স লিটারেচার চার্টস চিলড্রেন্স ওয়ার্ক স্টোরিজ। তাহলে আমাদের 50টা কোশ্চেন অ্যান্সার আমাদের হয়ে গেল, আমরা ফাইনাল সাবমিট করলাম, আমরা 50-এর মধ্যে 45 পেলাম। তাহলে আমাদের এই সাবমিটিভ অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গেল। নিচে সার্টিফিকেট অপশান আছে, এখানে আমরা সার্টিফিকেটের ওখানে আমরা ফিডব্যাক দিলাম, ফিডব্যাক দিয়ে আমরা সার্টিফিকেট অপশানটাকে ক্লিক করলে ওখানে আমাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমরা আমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো FLN ইংলিশ। এইভাবে আমরা নিষ্ঠা FLN ইংলিশ যে কোর্স, এই কোর্সটার সার্টিফিকেট ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারি। আজ এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।